বন্ধুরা রে আমার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন মসজিদে যায় আর ঈদের দিন আলী ফজরের নামাজে দাঁড়াইয়া গেছে রে ভাই, বাড়ির ভিতর কি ঘটনা এইটা গেছে এইটা খবর রাখে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ আমার নবীর সাথে আদায় করলেন ঈদের দিন ফজরের নামাজ। এদিকে হাসান হুসাইন সকাল বেলা তারা ঘুম থেকে উঠিয়া জনম দুঃখনী মায়ের কাছে কয়, মা গো, ও মা, পেটের ক্ষুধা সইতে পারি না, ও মা গো, তাড়াতাড়ি খাবার দাও। খাতুনে জান্নাত মা ফাতিমা ঈদের দিন সকালবেলা দুইটা ছেলের মাথায় হাত বুলাইয়া দিয়া কান্দে আর কয়, বাবা, আমার ঘরে এমন কোনো খাবার নাই যেই খাবারগুলো আমি তোমাদের মুখের সামনে দেব, এমন কোনো খাবার আমার ঘরে নাই, একটু দেরি করো, আমি তোমাদের জন্য ব্যবস্থা করব। এইবার হাসান হুসাইন দুইটা ভাই, এক ভাই আর এক ভাইরা কয়, ভাই চলো যাই আমরা খেলাধুলা কইরাই আসি। আরে বাড়ির সামনে যাইয়া সরার ভিতরে মরুভূমি বালির ভিতরে যাইয়া দুইটা ভাই, এক ভাই আর এক ভাইয়ের সাথে কথা বলে সুন্দর করে বালি দিয়া খেলাধুলা শুরু কইরা দিছে। আরে দুইটা ভাইয়ের চেহারাটা মলিন হয়ে গেছে রে ভাই, পেটের ক্ষুধা সইতে পারে না। খেলাধুলার মাঝে মাঝে কয়, ছোট ভাইটা কয়, বড় ভাই পেটের ক্ষুধা সহ্য হয় না, চলো বাড়িতে যাই। আরে হাসান কয়, হুসাইন বাড়িতে যাইবা, বাড়ির ভিতরে খাবার নাই, খাবার যদি খাইতে হয় রে ভাই যাইতে হবে আমার ইয়াতিম নানার কাছে। আল্লাহর নবী, নূরের নবী, আমার আল্লাহর নবী, নূরের নবী, কোথায় রইলা লুকায়া, দেখা দাও গো মায়ার নবীজি একবার আসিয়া। আল্লাহর নবী, নূরের নবী, আমার আল্লাহর নবী, নূরের নবী, কোথায় রইলা লুকায়া, দেখা দাও গো মায়ার নবীজি একবার আসিয়া, দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া। নবীজি উহুদের কথা স্মরণ হইলে বুক বেসে যায়, নয়ন জলে গো, দান দান মুবারক শহীদি করলেন আল্লাহ, দান দান মুবারক শহীদি করলেন ইসলামের লাগিয়া, দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া, দেখা দাও গো মায়ার নবীজি একবার আসিয়া। বড় ভাইতে কান্দার কয়, হুসাইন যত ক্ষুধাই পেটে লাগুক না কেন, নানার চেহারা মুবারকটা যদি দেখতে পারি পেটের ক্ষুধার কথা মনে থাকে না। নানাও নাই, ঘরের ভিতরে খাবার নাই। আরে নবীর প্রেমে দুইটা
দুইটা ভাই পাগল পারা হয়ে গেছে গো। নবীকে দেখার জন্য এক ভাই আর এক ভাইয়ের সাথে পরামর্শ করে। বালির ভিতরে খেলাধুলা করা অবস্থায় কয়েকটা পোলাপান নতুন কাপড় পইরা ইমাম হাসান হুসাইনের সামনে দাঁড়ায়া কয়, হাসান হুসাইন তুমি প্রতিদিনের নিয়মে আজকেও তুমি পুরাতন জামা তোমরা গায়ে লাগাইছো, কারণটা কি? হাসান হুসাইন কয়, আমাদের যেই পোশাক আছে সেই পোশাক পরছি। তুমি কেন নতুন পোশাক পরছো? তোমার নতুন পোশাক কোথায় পাইলা? আরে ছেলেগুলো কয়, হাসান হুসাইন রে, ও হাসান হুসাইন তোমরা কি জানো না আজকে কিসের দিন? বলে কিসের দিন? বলে আজকে হলো ঈদের দিন। ও হাসান হুসাইন এই ঈদের দিনে আজকে নতুন পোশাক গাই দিছি আমরা, তুমি কি দিবা না? তোমাদের কি ঈদের পোশাক নাই? আরে ছোট্ট দুইটা ভাই, ছোট ছোট পোলাপান অন্য পোলাপানের গায়ে যখন নতুন পোশাক দেখছে রে, এই দুইটা ভাইয়ের মনের ভিতরে কল্পনা সল্পনা শুরু হয়ে গেছে। হুসাইন কয়, হাসান ভাই ও ভাই, ওরা যেহেতু নতুন পোশাক গায়ে লাগাইছে আজকে ঈদের দিন, আমাদের বাবা আমাদের নানা কি আমাদেরকে আজকে নতুন পোশাক দিবা না? এইবার ছোট ভাই বড় ভাইয়ের কাছে কান্দে আর কয়, ভাই চলো যাই বাবার কাছে যাব, বাবা যদি নতুন পোশাক না দেয় আমরা নানার কাছে যাব, আমার নানা আজকে বুঝি নতুন পোশাক দিব। আরে দুইটা ভাই পোশাকের জন্য পাগল হয়ে যাই রে। এদিকে খাতুনে জান্নাত মা ফাতিমা ফজরের নামাজের পর দিকে শুধু ঘরের ভিতর আমার আল্লাহর তাসবিহ আদায় করে আর মনে মনে দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ আজকে ঈদের দিন আমার সন্তানদের মুখে আমি কি খাবার দেব? আমার এমন কোনো খাবার নাই গো যেই খাবারটা আমি হাসান হুসাইনের মুখে তুইলা দেব। এদিকে ফাতিমা কান্দে আর চিন্তা করে, আল্লাহ আমাদের পেটে যদি কোনো খাবার না থাকে তাতে কোনো সমস্যা নাই, আল্লাহ গো আমার হাসান হুসাইনের পেটে যদি খাবার না দেওয়া হয় এই ছোট্ট বাচ্চাগুলো তো সইতে পারে না, ওদের চেহারার দিকে তাকাইলে সহ্য করতে পারি না। এইবার ফাতিমা যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আল্লাহর জিকির করে। এদিকে হাসান হুসাইন দরজার সামনে আইসা মা মা কয়া ডাকে আর কয়, মা গো আরে ফাতিমা যাই নামাজের মুসাল্লা থেকে সন্তানের ডাকের আওয়াজ পাইয়া দরজার সামনে দাঁড়াইয়া দেখে হাসাইনের চোখে পানি, হুসাইনের চোখেও পানি দেখা যায়। আরে দুইটা ভাইয়ের চোখের মধ্যে পানি যখন টলবল করে গো, এই দৃশ্য দেখা ফাতিমা দুইটা ছেলের আঞ্জায়া নিয়া কান্দে আর কয়, তোমাদের চোখে কেন পানি দেখা যায়? হুসাইন কয়, মা গো তোমার কাছে জানতে চাই আজকে কিসের দিন? ফাতিমা কয়, আব্বা গো বাবা আজকে কিসের দিন কেন জানতে চাইলা, কারণটা কি? হাসান কয়, মা পাড়া প্রতিবেশীরা ছোট্ট ছোট্ট যতগুলো বাচ্চারা আছে রে মা, দেখতে পাইলাম রাস্তার ভিতর দিয়ে নতুন পোশাক পইরায় ওরা আমাদের কাছে আইছে গো।
তারা বলে আজকে কিনা ঈদের দিন, খুশির দিন। ও মা গো, আজকে যদি ঈদের দিন হয়, খুশির দিন হয়, সবার গায়ে যদি নতুন জামা ওঠে, আমাদের গায়ে কি উঠব না? ও মা গো, মা নতুন পোশাক দাও, ও মা নতুন পোশাক দাও। এইবার ফাতিমা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, ও হাসান হুসাইন, আজকে ঈদের দিনে যতগুলো মানুষ তাদের সন্তানদেরকে নতুন পোশাক দিছে গো, সবাই নতুন পোশাক পইরা মাঠে যাইব। ও বাবা ইমাম হাসান হুসাইন, তোমরা যদি যাইতে চাও, আগে যাইয়া তোমরা গোসল করে আসবা। তোমরা গোসল করলে তোমাদের জন্য নতুন কাপড়ের ব্যবস্থা হয়ে যাইবে। হুসাইন কয়, হাসান ভাই, মা যেহেতু বলেছে গো, নবীর বিটি কোনোদিন মিথ্যা বলতে পারে না। ও ভাই আর দেরি কইরো না, চলো যাই গোসল কইরা যদি আসি গো, আমার মা বুঝি আমাদেরকে নতুন কাপড় দিব। দুইটা ভাই হাসতে হাসতে মায়ের কাছ থেকে বিদায় নিয়া গোসল করতে রওনা দেয়। খাতুনে জান্নাত মা ফাতিমা এই দৃশ্য দেখা চোখের পানি ফালাইয়া যায়, নামাজের মুসাল্লায় দাঁড়ায়া যায়। হযরতে আলী আসে নাই, নামাজে পড়ে আমার নবীর সাথে সময় দেয়। বাড়ির ভিতরে খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখ ভরা পানি নিয়ে যায়, নামাজের মুসাল্লায় দাঁড়ায়া কান্দে আর কয়, আল্লাহ তোমার দাসের দিকে একটা বার মুখ তুইলা দেখো। ও মালিক, এত বড় বিপদে পইরা গেছি আল্লাহ, এই বিপদে মাওলায় আমি তোমার উপর ধৈর্য ধারণ করলাম। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ গো, পৃথিবীর কেউ সাথে থাকুক না থাকুক, ধৈর্যশীলদের সাথে তুমি আল্লাহ আছো। আল্লাহ আজকে আমার দুইটা জাদু নতুন পোশাকের জন্য পাগল। তারা গোসল করে আসার পরে যদি নতুন জামা না পায়, তাদের সামনে আমি কেমনে কথা বলবো, তাদেরকে আমি কেমনে বুঝাবো? আল্লাহ গো মালিক, বিপদে পইরা গেছি, দুইটা সন্তানকে জামা দেওয়ার কথা বইলা দিছি। আল্লাহ গো, এই দুইটা সন্তান যদি আজকে ঈদের দিনে জামা না পায়, ওদের চোখের পানি তো বন্ধ হইব না। আল্লাহ তোমার কাছে আমি দরখাস্ত জানাই, আমি খাতুনে জান্নাত মা ফাতিমা তোমার কাছে জামা চাই না। আল্লাহ আমার দুইটা ছেলের মাথার ভিতর দিকে তুমি জামার কথাটা ভুলাইয়া দাও, ওরা যেন জামার কথাটা ভুইলা যায়, আমার কাছে যেন জামা না চায়। আল্লাহ আমি মা জননীর কাছে যদি নতুন জামা চাই, আমি দিতে চাইছি, যদি না দিতে পারি গো, আমার কলিজাটা ভাগ ভাগ হয়ে যাইব। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া চোখের পানি ছাইরা দিয়া তাজিবি পরে গো, আমার আল্লাহর নীলা খালা বোঝা চাই না। এইবার আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া কয়, হে জিবরাইল, তাকায়া দেখো খাতুনে জান্নাত মা ফাতিমা যাই নামাজের মুসাল্লায় দুইটা চোখের পানি ছাইরা দিয়া আমি আল্লাহরে ডাকে, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহরে ডাকলে আমার আল্লাহ ডাকে সাড়া দেয়। এইবার আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল, যা যা, আমার বাগুন্নি যাই নামাজের মুসাল্লায় ইবাদত করতেছে, আমি আল্লাহর তাসবিহ পড়ে, আমার কাছে এত মজা লাগছে গো। ইমাম হাসান হুসাইনের জন্য এই মুহূর্তে ও জিবরাইল জান্নাতের ভিতর থেকে
দুইটা জামা নিয়ে যাইবা, দুইটা জামা ইমাম হাসান হুসাইন রে পুরস্কার দিতে হইব। এইবার দুইটা জামা জান্নাতের পোশাক ঈদের ময়দানে আসবে রে। ঈদের দিনে দুইটা ভাইয়ের গায়ে আজকে নতুন জামা উঠবে গো। সেই জামা দুনিয়ার কোনো মার্কেটে পাওয়া যায় না, দুনিয়ার বাজারে কোনো টেইলার বানাইতে পারবে না। এমন জামা যখন আমার আল্লাহ পাঠায়া দিছে গো। জামার দুইটা কালার ছিল, একটা ছিল লাল আর একটা ছিল নীল। আরে দুইটা জামা যখন দরজির বেশ দইরা জিবরাইল আইছে গো, ইমাম হাসান হুসাইন আইতে যে গোসল করিয়া, এইবার আমার আল্লাহ জিবরাইলকে কয় এই দুইটা জামা ইমাম হাসান হুসাইনের হাতে তুইলা দিবা। দুইজনের হাতে যখন দুইটা প্যাকেট দিয়া দিছে গো, জিবরাইল কয় ও হাসান হুসাইন, তোমার মা তোমাদেরকে কি দিতে চাইছে আজকে ঈদের দিনে? হাসান হুসাইন কয় আমার মা আজকে দামি পোশাক দিব, নতুন পোশাক দিব গো। আমরা গোসল করার পরে নতুন পোশাক পাবো, এই আশা নিয়ে বাড়িতে যাচ্ছি। জিবরাইল কয় তোমার মায়ের জানায়া দিও দরজি তোমাদের জন্য নতুন জামা দিয়া দিছে। আরে হাসান হুসাইন দুইটা ভাই দুইটা জামার প্যাকেট নিয়া বাড়ির ভিতরে হাসতে হাসতে যায়। খাতুনে জান্নাত মা ফাতিমা যাই নামাজের মুসাল্লায় তাসবি পড়তেছে। আরে পাগল নিয়া তো মধুর সুরে আল্লাহরে ডাক মারছে। আমার আল্লাহর এত ভালো লাগছে, এত মজা লাগছে গো। এই ডাকের কারণে আমার আল্লাহ সারা দিছে। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহরে ডাকছে, আমার আল্লাহ সারা দিয়া দিছে। এইবার দুইটা জামা হাতে নিয়ে ইমাম হাসান হুসাইন কয় মা দেখা যাও আমাদের জামা, কত সুন্দর জামাই আমাদের কাছে। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা যাই নামাজের মুসাল্লা থেকে দুইটা সন্তানের আওয়াজ পাইয়া, যাই নামাজের মুসাল্লা থেকে দুইটা চোখের পানি সারিয়া দিয়া আস্তে আস্তে দরজার সামনে দাঁড়াইয়া দেখে দুইটা সন্তান হাসতে, যার জামার প্যাকেটটা নিয়ে ঘুরায়। এইবার ফাতিমা কয় হাসান হুসাইন তোমাদের হাতে কি দেখা যায়? হাসান হুসাইন কয় মা ও মা গো, তুমি বলছো গোসলের পরে জামা দিবা, গোসল কইরা আসার পথে আমাদেরকে দর্জি জামা দিয়া গেছে। ফাতিমা কয় বাবা রে ও হাসান ও হুসাইন, কি এমন জামা পাইলা আমি মায়ের কি একটু দেখতে দিবা না? আমি মা জননী তোমাদের পোশাকটা একটু দেখতে চাই। দুইটা ভাইয়ের কাছ থেকে পোশাক নিয়া ফাতিমা যখন খুলছে রে ভাই, একটা পোশাক লাল আর একটা পোশাক নীল দেখা যায়। এই কালার দেখা ফাতিমা বলে হাসান হুসাইন কে কোনটা পছন্দ করছো? হাসান কয় মাগো আমি নীল জামা নিছি, আমার ছোট ভাই হুসাইন লাল জামাটা পছন্দ করছে। এইবার ফাতিমা কয় গায়ে লাগাও ও বাবা গো, গায়ে লাগাও দেখি কারে কেমন লাগে। দুইটা ভাই যখন জামা গায়ে লাগায়া দিছে রে ভাই, খাতুনে জান্নাত মা ফাতিমা জামাটার সুতাগুলা হাতায় আর বলে ইমাম হাসান হুসাইন রে ও বাবা কি জামা গায়ে লাগাইলা, এত সুন্দর জামা গায়ে লাগাইছো, সেই জামা মদিনার বাজারে পাওয়া যাবে না। এমন জামা তোমাদের গায়ে লাগাইছাও বর্তমান সময়ের কোন
মার্কেটে এই কাপড় পাওয়া যাবে না। এত সুন্দর জামা গায়ে লাগাইছে, অথচ আমার বুকের ভিতরে কেন ধরপড় শুরু হয়ে গেছে, আমার মনের ভিতরে যেন কেমন আনসান শুরু হয়ে গেছে গো। আমার তো মনে মানে না, এই জামার হাকিকতের সম্পর্কে জানতে হইলে আমার এতিম বাবার কাছে যাইতে হইব। হাসান কয় মা গো মা, নতুন জামা পাইছি আবার নানার কাছে কেন যাইবা? ফাতিমা কয় ও হাসান হুসাইন, এমন জামা গায়ে লাগাইছো রে বাবা, দেখিতে সুন্দর দেখা যায়, অথচ আমার মনের ভিতর কেমন যেন আনসান শুরু হয়ে গেছে, আমি সহ্য করতে পারি না। আমার মনের ভিতরে কেমন যেন আগুন জ্বলে গো। ও বাবা, এই জামার হাকিকত সম্পর্কে আমার ইয়াতিম বাবার কাছে জানতে হইব। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, বাতাস করো ফাতেমার গায়, হায়রে বাতাস করো ফাতেমার গায়, ছেলের সুখে জ্বলছে রে আগুন, এই বাতাসে কি ঠান্ডা হয়, উড়ে যাও রে জোর কবুতর, উড়ে যাও রে জোর কবুতর, মা ফাতেমা কেন্দে কয়, হায়রে মা ফাতেমা কেন্দে কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে যে ধরণী, দুই পুত্র হারায় কান্দে ফাতেমা জননী রে, হায়রে আমার সোনা চন্দ্রমণি, ময়ূর না ময়ূর না জয়নাল, ময়ূর না ময়ূর না রে জয়নাল, তুমি জয়নাল ময়ূর না, হায়রে তুমি জয়নাল ময়ূর না, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ রইব না, হায়রে তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ রইব না। হাসান শহীদ জহর খাইয়া, হায়রে হাসান শহীদ জহর খাইয়া, হোসেন শহীদ কারবালায়, হায়রে হোসেন শহীদ কারবালায়, জয়নাল আব্দিন বন্দিরে হইল,
এসিদার সে লেখা নাই জয়নাল আবদিন বন্দিরে হইল এসিদার সে লেখা নাই এইবার ফাতিমা কান্দার কয় হাসান হুসাইন ও বাবা আর দেরি করা যাইব না চলো যাই আমার এতিম বাবার কাছে যাইতে হইবে দুইটা ছেলের সাথে নিয়ে খাতুনে জান্নাত মা ফাতিমা আমার নবীর দরবারে যখন হাজির হয় আমার নবী এইবার হাসান হুসাইন রে দেখে সুন্দর জামা গায়ে লাগাইছে এই জামা তো মদিনার বাজারে পাওয়া যাবে না এই জামা তো কোনো বাজারে বিক্রি হয় না আমার নবী কয় নানু ভাই এত সুন্দর জামা কই পাইলা গো এত সুন্দর জামা কোথায় পাইলা দুইটা ভাই দৌড়ায় আইসা আমার নবীর দইরা চুমাক দেয়ার কয় নানা গো দর্জি আমাদেরকে দিয়া দিছে এই জামা আমার নবী দুইজনের গায়ে দুইটা পোশাক দেখা আমার নবী হাসান রে আদর কইরা গলায় মারছে সুমা গো হুসাইনকে আমার নবী ভালোবাসা গলায় মারে সুমা এইবার হাসান আবার দৌড়াইসা কয় নানা গো তুমি তারেও চুমা দিলা এইবার আমার নবী আবার হাসানকে ভালোবাসা রে ভাই ঠোঁটের উপর চুমা দিছে এইবার হুসাইন কয় নানা গো তারে তুমি গলায় দিছো আবার টোটে দিলা আমারে তো দিলা না আমার নবী হুসাইনের গলায় আবার যখন চুমা মাইরা দিছে গো দুইটা চুমা গলায় মাইরা দিছে হুসাইন মনটা বেজার কানতে কানতে মায়ের কাছে যা কান্দে আর কয় মা গো আমার নানার ভালোবাসায় আমি বুঝলাম না ও মা আমার বড় ভাই হাসানকে আমার নানা ভালোবাসা গো তার ঠোঁটের উপর চুমা দিছে রে মা আমার নানা তো আমারে ঠোঁটের উপর চুমা দেয় না বলে কোথায় দিছে বলে আমার নানা আমারে শুধু গলার মাঝে চুমা দেয় ফাতিমা কয় আব্বা রে ও হুসাইন আমার তো ভালো লাগে না আমিও যা শুনতে চাই কারণটা কি ফাতিমা কয় আব্বা গো বাবা তুমি হাসানের ঠোঁটের চুমা দিছো হুসাইনের গলায় দিছো কারণটা কি আমার নবী কই ফাতিমা রে ও ফাতিমা হাসানের পোশাকটাও সুন্দর হুসাইনের পোশাকটাও সুন্দর হাসানের গায়ে যেই নীল জামা লাগাইছো রে মা ও ফাতিমা আমার নানু ভাই হাসান এই দুনিয়ার থেকে যখন বিদায় হইব নীল রঙের কালার হইব আমার হুসাইন যখন বিদায় হইব তার শরীরটা লাল কালার হয়ে যাইব আরে দুইটা ভাইয়ের কথা বইলাই আমার নবী দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে গো ফাতিমাও কান্দে আমার নবী কান্দে দুইটা সন্তান রে আমার নবী আনজায়া বুকের উপর জড়ায়া কয় নানা ভাই তোমাদের পোশাকগুলো অনেক সুন্দর হয়েছে ও নানা ভাই এই পোশাক নিয়ে আর দেরি করো না চলো যাই ঈদের মাঠে যাইতে হইবে ও নানু ভাই সুন্দর পোশাক লাগাইছে এমন পোশাক তোমাদের গায়ে লাইগা গেছে গো এই পোশাকের যেই গ্রান পাওয়া যায় এই গ্রান দুনিয়ারে কোনো কাপড়ে পাওয়া যাইবে না দুইটা ভাই যখন ঈদের মাঠে রওনা দেয় অন্য অন্য ছেলেরা
কত পোশাক পরেছে গো, সব পোশাকের চাইতে ইমাম হাসান হুসাইনের পোশাকটা সুন্দর দেখা যায়। অন্য অন্য ছেলেরা ইমাম হাসান হুসাইনের সামনে দাঁড়াইয়া পোশাকগুলো দেখে আর সুন্দর গ্রান পাওয়া যায়। ইমাম হাসান হুসাইন বলে, তোমাদের গায়ে নতুন পোশাক দেখা যায়, অথচ আমাদের পোশাক দেখে কেন তোমরা পাগল হও? সব ছেলেরা কয়, ইমাম হাসান হুসাইন, ও হাসান ও হুসাইন, তোমাদের গায়ে যেই পোশাক দেখা যায়, এই পোশাক কোন বাজার থেকে কিনছো, কোন মার্কেটে পাওয়া যায় জাননি? আমরা এই পোশাক কিনতে চাই। এইবার সন্তানগুলো তাদের বাবার কাছে যায় কান্দে আর কয়, আব্বা গো, হাসান হুসাইনের গায়ে যেই জামা দেখা যায় আমরাও সেই জামা নিতে চাই, এই জামা কোন বাজারে পাওয়া যাইব, আমাদেরকে কিনে দিতে হইবে। এইবার সন্তানদের গার্জিয়ান গুলো তাদের বাবারা আইসা হাসান হুসাইনের সামনে দাঁড়াইয়া দেখে এত সুন্দর জামা কোথায় পাওয়া যায়? যার বাড়িতে দিনের ভিতরে একবার খাবার জোটে না, তার বাড়িতে এত দামি পোশাক কেমনে আইছে বুঝে আসে না। সবাই এইবার কানাঘোষা করে, কারণটা কি? হাসান হুসাইনের গায়ে এত সুন্দর জামা, এই জামা কোন বাজারে পাওয়া যায়? এইবার মহিলারা পর্যন্ত পাগল হয়, সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য চাইয়া ফাতিমার কাছে কয়ে, ফাতিমা গো, হাসান হুসাইনের গায়ে সেই জামা দেখা যায়, এই জামা কোথায় পাইলা, কোথায় পাইলা জানতে চাই। আরে খাতুনে জান্নাত মা ফাতিমা কয়, এইটা দুনিয়ার কোন বাজারে পাওয়া যাইবে না। সব মহিলারা কয়, ফাতিমা কেমনে পাইলা একটু বলে দাও। ফাতিমা কয়, আমি যে আমল করেছি গো, আমি কোন মার্কেটে গেছি জানোনি? যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আমার মালিকের আমি সিজদা দিয়া ডাক মারছি, আমার আল্লাহ আমার সন্তানের জামার ব্যবস্থা করছে গো। সব মহিলারা কয়, ফাতিমা যদি যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া নিতে পারে, আমরা কেন পারবো না? আমি নিদেরা যাইতে সময় কাটাই গো নবী, আপনার দরুদ পড়ে। নিদেরা যাইতে সময় কাটাই গো নবী, আপনার দরুদ পড়ে। হায়রে দেখব বলে মনে আশা গো নবী, দেখব বলে মনে আশা গো নবী, নয়নে তোমারে নবী গো, একবার দেখা দিবাইনি আমারে নবী গো, একবার দেখা দিবাইনি আমারে। মন যে আমার কেমন করে গো নবী, দেখিতে তোমারে। মন যে আমার কেমন করে গো নবী, দেখিতে তোমারে। হায়রে দেখব বলে মনে আশা গো নবী, দেখব বলে মনে আশা গো নবী, নয়নে তোমারে নবী গো, একবার দেখা দিবাইনি আমারে নবী গো,
একবার দেখা দিবাইনি আমারে আমি নিদ্রা যাইতে সময় কাটাই গো নবী আপনার দরুদ পড়ে নিদ্রা যাইতে সময় কাটাই গো নবী আপনার দরুদ পড়ে হায়রে দেখব বলে মনে আশা গো নবী আমি দেখব বলে মনে আশা গো নবী নয়নে তোমারে নবী গো একবার দেখা দিবাইনি আমারে নবী গো একবার দেখা দিবাইনি আমারে। স্বপ্ন যুগে আমরা যেমন নবীর পাগল, কারো কারো স্বপ্ন আল্লাহ সত্য করে। বন্ধুরা রে আমার শাহজাদি হজরতে সারা আরে আম্মাজান সারা তিনি এমন পাগল ছিল নবীর জন্য গো, ইব্রাহিম নবীর জন্য পাগল পারা। আরে কিতাবের ভিতরে উল্লেখ করা হয় সারা যখন রাত্রিতে ঘুমায়া যাই গো আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, ঘুমের ঘরে নিদেরাই যায়া সারা খাতুন এইবার কি করে ঘুমের ঘরে এমন একটা মানুষ পায়, এমন একটা মানুষের স্বপ্ন যুগে পাইছে। আরে ওই মানুষটাকে দিনের বেলায় তালাশ কইরা পাই না, মনের কথা কারে জানাইব, বান্ধবীদের কাছে যায়া বলে বান্ধবীরা রে তোরা জানো শুনি আমি ঘুমের ঘরে এমন একটা মানুষ পাইছি, যেই মানুষটারে আমি বাস্তবে পাইলাম না, শুধু ঘুমের ঘরে স্বপ্ন যুগে পাইলাম কিন্তু বাস্তবে পাই না। আরে বান্ধবীরা বুঝায় ও বান্ধবীরে তুই কে পাগল হইছস নি, ঘুমের ঘরে যারে পাও আবার তুমি দিনের বেলায় তালাশ করে তারে পাও না, এটা আবার কেমন কথা। এইবার হযরতে সারা কান্দার কয় বান্ধবীরা গো আমি ঘুমের ঘরে যারে পাই আরে আমি দিনের বেলায় তারে পাই না। তার বাবা ছিল বাদশাহ হারান শাহের একমাত্র কন্যা সারা বেগমের বাবা বাদশাহ। এইবার জনগণের সামনে বলে মা গো হো ও মা আমি তোমারে বিয়া দিতে চাই, এলাকার মধ্যে সব চাইতে সুন্দর যুবক যেই ছেলেটা হইব, সব চাইতে ভালো যেই ছেলেটা হইব তার সাথে আমি তোমারে বিয়া দিতে চাই। এইবার ছেলে নির্ধারণ করা হইব, তাড়াতাড়ি যাও। ঘটক যায় কত ছেলের প্রস্তাব দেয় রে ভাই। এইবার বাদশার দরবারে একটা নয় দুইটা নয় শত শত যুবক আইসা সিরিয়াল দেয়। আরে কত মানুষ আইসা প্রস্তাব দেয় গো। বাদশাহ যখন তাদের প্রস্তাব নিয়ে আরে ভাই মেয়ের কাছে বলে, মেয়ে কয় আব্বা জান এটা চলবে না, আর একটা দেওয়া হয় বলে এটাও চলবে না, আর একটা দেওয়া হয় বলে এটাও চলবে না। বাবু কয় মারে ও মা আজকে বুঝি হইব না, আগামীকাল তোমার জন্য অন্য ছেলে দেখব। এইবার তারপরে আরো ছেলে দেখানো হয়।
হয় হযরতে সারা সারা। এইবার যেই ছেলেটাকেই দেখুক না কেন ঘুমের ঘরে যারে পাইছে রে তার সাথে তো মিলানো যায় না। সারা খাতুন মনে মনে চিন্তা করে আমি ঘুমের ঘরে যারে পাইলাম দিনের বেলায় কেন তারে পাই না, আমি যারে তালাশ করি কেউ তা বোঝে না, আমি দেখলাম কি আমি পাবো কি। এইবার সেটাও ক্যান্সেল করা হয়। একদিন 2 দিন 3 দিন এরকম কয়েকদিন যখন পার হয়ে যায় বাদশা কয় আমার মেয়ে যারে চয়েস করবে আমি বাদশা হারান কথা দিয়া দিলাম গো, আমার একমাত্র কন্যা সারাকে আমি তার সাথে বিয়া দিতে চাই। আমার মেয়ে যারে চয়েস করব আমি বাদশা তারে চয়েস করব। আরে কত ছেলের প্রস্তাব আসে রে সোনার যুবকের দলে একটাও চয়েস হয় না। কারণটা হইল হযরতে সারা চিন্তা করে আমি ঘুমের ঘরে যারে পাইছি আমি জাগনা অবস্থাও তারই তালাশ করতেছি। আমি ঘুমের ঘরে যারে পাইছি গো আমি দিনের বেলায়ও তারে চাই। এইবার কত তালাশ করা হয় একটা ছেলের সাথেও মেলে না গো। এইবার বাদশা ঘোষণা দিয়া দেয় এলাকা নয় আশেপাশে যত যুবক আছে গো আমার বাড়ির সামনে একটা অনুষ্ঠান লাগায়া দাও। এইবার বাদশা জনগণের সামনে প্রচার কইরা দিছে রে ভাই। বাদশা এইবার খবর দিয়া দিছে যতগুলো মানুষ আছে রে সমস্ত যুবকদের কানে পৌঁছায়া দাও আমি বাদশা হারান আমার একমাত্র সুন্দরী কন্যা সারাকে আমি বিয়া দিতে চাই। যেই যুবকরা বিয়া করতে ইচ্ছুক আমার বাড়ির সামনে অমুকে অমুকে ফিল্টারের মধ্যে সবাই হাজির হইতে হইব। আরে এত বড় একটা মাঠ এইবার সাজায়া দিছে রে ভাই, একটা নয় দুইটা নয় হাজার হাজার যুবক দাঁড়ায়া গেছে গো আরে কত সুন্দর দামি পোশাক পইরা কত লেবাসদারি যুবক দাঁড়ায়া গেছে গো। একে একে সিরিয়াল দইরা মানুষের অভাব নাই। আর বাদশা হারান কয় কে কোথায় আসো গো এলাকার ভিতরে সবচাইতে দামি ফুলের মালা আজকে বানাইয়া আমার মেয়ের হাতে দিয়া দিবা। আমি বাদশা ঘোষণা দিয়া দিলাম আমার মেয়ে সারি গলায় মালা পরাইয়া দিব রে তারে আমি গ্রহণ কইরা নিব। তার সাথে আমার মেয়ে সারাকে বিয়া দিতে চাই। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় পান জোড়াই। আমার এমন কোন মানুষ নাই যার কাছে যায় প্রাণ জোড়াই। যারে আমি ভালোবাসি যারে আমি ভালোবাসি তারে গিয়া কোথায় পাই কার কাছে যারে প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যারে প্রাণ জোড়াই। সারা খাতুন দামি ফুলের মালা পাইয়া গো মনে মনে চিন্তা করে আল্লাহ ঘুমের ঘরে যারে পাইছি গো বাস্তবে আমি তারে পাবনি। আমি ঘুমের ঘরে যারে চাইছি গো
বাস্তবে তার গলায় আমি ফুলের মালা পরাইতে পারবো নি। এই ফুলের মালায় আমি কার গলে পরাবো? লোকের কোনো অভাব নাই, হাজার হাজার যুবক লাইন ধরে গেছে রে ভাই। মাঠটা কানায় কানায় মানুষ ভরে গেছে। এইবার বাদেশা রাজ দরবারের ভিতর দিঘা, এইবার সারার বান্ধবীদের কাছে বইলা দেয় রে, আমার যত জনগণ আছে আজকের মজলিসের ভিতর আমি জানাইয়া দিতে চাই, আমার মেয়ে যারে পছন্দ কইরা ফুলের মালা পরাইয়া দিব গো, আজকের ময়দানে আমি তারে সিলেক্ট কইরা নেব, তার সাথে আমার মেয়েরে আমি বিয়া দিতে চাই। এইবার সারার হাতে ফুলের মালা দিছে গো। আরে আজকে আনন্দের দিন, কিন্তু সারার চোখ ভরা পানি দেখা যায়। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। সারা দুইটা চোখের পানি ছাইরা দিয়া মনে মনে কান্দে, আল্লাহ আমি ঘুমের ঘরে যারে পাইছি গো, বাস্তবে যদি আমি না পাই, আমি এই মালা কার গলায় পরাইয়া দিব? আরে আমি এত যত্নের মালা আমি কার গলে পরাবো? এইবার সারা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার মনে মনে কয়, আল্লাহ আমি ঘুমের ঘরে যারে পাইছি গো, স্বপ্ন যুগে আমি যার সাথে কথা বলছি, বাস্তবে যদি তারে না পাই, এই দামি ফুলের মালায় আমি কাউরে গলে পরাইতে দিব না, আমি কারো গলে পরাইতে পারবো না। আমি বকুল ফুলের মালা গাতিয়া না জানিয়া রাখছি দয়াল রে দিব পরাইয়া, আমি বকুল ফুলের মালা গাতিয়া না জানিয়া রাখছি বান্ধব রে দিব পরাইয়া। আমার ফুলের মালা বাসি হইল করাইব কার গলায়, তোমার রে বানাইব বুকের মালা। আমার জোরাও মনের জালা রে, সুরাও মনের জালা গো, তোমার রে বানাই গলার মালা। আমার জোরাও মনের জালা গো, সুরাও মনের জালা গো, তোমার রে বানাই গলার মালা। আমি বকুল ফুলের মালা গাতিয়া না জানিয়া রাখছি বান্ধব রে দিব পরাইয়া। আমি বকুল ফুলের মালা গাতিয়া না জানিয়া রাখছি দয়াল রে দিব পরাইয়া। আমার ফুলের মালা বাসি হইল পরাইব কার গলায়, তোমার রে বানাই গলার মালা। সুরাও মনের জালা গো, সুরাও মনের জালা গো, তোমার রে বানাই গলার মালা। আমি তোমার বানাই গলার মালা। এইবার সারা দুইটা চোখের পানি ফালাইয়া দামি ফুলের মালা হাতে নিয়া মাঠের দিকে রওনা হয়েছে। আরে ডাইনে তার বান্ধবীরা
বামে তার বান্ধবীরা রে ভাই, সামনে অনেক বান্ধবীরা, পিছনে অনেক বান্ধবীরা, চারপাশ দিয়া হাসাহাসি করে, আনন্দ করে। আজকাল না জানি কোন যুবকের গলায় দামি ফুলের মালায় উঠবে গো, না জানি কোন যুবকের আজকে জীবনটা ধন্য হয়ে যাইব। আরে এত সুন্দর নারী না জানি কার গলায় আজকে ফুলের মালা পরায়া দিব গো। এই বইলা সবাই আনন্দ করে, এই দিকে আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। আল্লাহর কলিল হযরত ইব্রাহিম এইবার খবর পাইছে রে ভাই, আল্লাহর খলিল হযরত ইব্রাহিম এই খবর পাইয়া ও সাধারণ পোশাক পইরা মাঠের দিকে রওনা দিছে। আরে মাঠের দিকে রওনা দিয়া সবার পিছনে আল্লাহর খলিল যখন দাঁড়াইছে গো, ডাইনের লোকেরা কয় কেমন মানুষ তুমি গো, আজকের মজলিসে তুমিও দাঁড়াইয়া গেছো বর হওয়ার জন্য, কি ব্যাপার তোমারে কি কে হয়েছে করবো নি? তোমার গায়ে যেই পোশাক দেখা যায় এই পোশাকে চলবে না। এক একজন এক এক কথা বইলা হাসাহাসি করে। আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে সবাই যখন ধিক্কার দেওয়া শুরু কইরা দিছে গো, আল্লাহর খলিল দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ তোমার নীলা খেলা বুঝি না। আজকের এই রাজদরবারের ভিতর যতগুলো মানুষ আছে গো, সবার গায়ে দামি দামি পোশাক পরিয়া এত সুন্দর জরি জামা পইরা তারা দাঁড়ায়া গেছে গো। বড় হওয়ার জন্য শত শত লক্ষ শত শত যুবক দাঁড়াইছে। এই যুবকদের মধ্যে আমি ইব্রাহিম দাঁড়ায়া গেছি গো। আমার পোশাক দেইখা সবাই হাসাহাসি করে, আমার পোশাক দেইখা সবাই টিটকালি মারে। এইবার আমার আল্লাহ এইবার সারার মনের ভিতরে ইব্রাহিমের ভালোবাসা এমন ভাবে জাগাইয়া দিছে গো, সারা রাতের রীতে ঘুমাইতে যাইয়া স্বপ্ন যুগে যারে পাইছে গো, তার মাথার চুলগুলো চোখের ভিতর ছবি উঠটা রয়েছে, তার চেহারাটা চোখের মধ্যে ছবি উঠটা রয়েছে, তার চোখের ছবি উঠটা রয়েছে। এইবার সারা দুইটা চোখের পানি পালাইয়া মজলিসের ভিতরে যখন তালাশি করে গো, সমস্ত বান্ধবীরা কয় ও বান্ধবী তুমি কেন আজকে চোখের পানি ফালাইয়া ফুলের মালা হাতে নিয়ে আজকার তুমি দরবারে গরো, কারণটা কি? আজকে তোমার আনন্দের দিন, তোমার যারে চয়েছে হয় গো তার গলায় তুমি ফুলের মালা পরাইয়া দিবা, অথচ তুমি চোখের পানি ফালাইয়া কেন কান্দ বুঝে আসে না? সারা দুইটা চোখের পানি ফালাইয়া বান্ধবীদেরকে কয় বান্ধবীরা রে তোমরা কে বুঝায়া দিবা গো তারে, আমি কোথায় গিয়া পাবো? তোরা কে বুঝাইয়া দিবে গো তারে, আমি কোথায় গিয়া পাবো? এইবার সারা কান্দে আর কয় বান্ধবীরা রে আমি যারে ভালোবাসি তারে গিয়া আমি কোথায় পাই? আমার ভালোবাসার মানুষটারে চাই। এইবার সারার দিকে তাকাইয়া সব বান্ধবীরা কয় ও বান্ধবী তুমি যারে তালাশি করো আজকের ময়দানে খুঁজা নাও, সারা ফুলের মালা নিয়া এইবার মাঠের ভিতর দিয়া ঘুরে গো। যেই যুবকটার সামনে যাওয়া হয় ওই যুবকটা মুস্কি হাসি মারে, ওই যুবকটা আনন্দিত হয়, মনে মনে কল্পনা করে সারাই আমার দিকে আইতাছে।
আমার এই বুঝি ফুলের মালা পরাইয়া দিব। এক একজনের মনের ভিতরে এক এক ধরনের আনন্দ শুরু হয়ে যায়। যেই যুবকটারে পাস কইরা সারা চইলা যায়, ওই যুবকটা মনটা বেজার কইরা চোখের পানি চাইরা দেখায়। ওই যুবকটা বুঝা পালায় সারা বুঝি আমারে সয়েজ করে নাই। আরে সারা যারে তালাশ করে তারে খুঁজা পাই না। সমস্ত যুবকেরা চিন্তা করে না জানে আজকে কার মুখে হাসি ফুইটা যাইব রে। এত সুন্দর মেয়ে না জানি কার গলায় আজকে ফুলের মালা পরাইয়া দিব। এইবার সারা ঘুরতেছে আর ঘুরতেছে, স্বপ্ন যুগে যারে পাইছে গো মনে মনে তারই তালাশ করে। এইবার সারা মাঠের ভিতর দিয়ে গুইরা গুইরা রে ভাই লাস্টের দিকে দেখে একটা যুবক দেখা যায়। ওই যুবকটা কোন যুবক সারা দূরে থেকে লক্ষ্য করে, ঘুমের ঘরে আমি যারে পাইছি গো এখন বাস্তবে তো আমি তারই দেখতেছি। এইবার বান্ধবীদেরকে সারা ডাক দিয়া কয়, বান্ধবীরা রে তোরা জানো শুনি আমি যারে তালাশি করি গো তারে পাইছি। আমি যারে তালাশি করি তারে পাইয়া গেছি। ঘুমের ঘরে যাকে আমি পাইছি গো বাস্তবেও তারে বুঝি দেখা যাইতেছে। চল যাই, আর দেরি করা যাইব না। আমার মনের মানুষটারে এখন আমি ফুলের মালা পরাইতে চাই। এই বইলা সারা যখন দৌড় মাইরা দিছে গো রাজ দরবারের ভিতর সব জনগণ তাকায়া দেখে এই পাগন্নি ফুলের মালাটা নিয়ে দৌড় মারছে রে ভাই। সামনে যতগুলো যুবক দেখা যায় সবাই এইবার আনন্দিত হয়। এক একজন মনে করে আমার গলে, তাক যখন পার হয় সে তারপরে যে সে মনে করে আমার গলে, কারো গলে পরাই না। সারা যারে স্বপ্ন যুগে পাইছে তার গলে ফুলের মালা পরানোর জন্য পাগল হয়ে গেছে। এইবার যাইতে যাইতে সারা যখন কাতারের লাস্টের দিকে চইলা গেছে গো এক একজনের কানে কানে কয় বুঝা পালাইছি সারা বুঝি কারো গলে পালা দিব না রে, সে বুঝি এই মুহূর্তে পালাইয়া যাইতেছে। আমাদের কারো গলে পরাইবে না, সারা বুঝি এই ফুলের মালা রিটার্ন নিয়ে যাইব রে। সারা বুঝি এই ফুলের মালা কারো গলে দিবে না, এই ফুলের মালা বুঝি কারো গলায় উঠবে না, এই দামি ফুলের মালা বুঝি কারো গলে দিবে না। এইবার সবাই সারার দিকে লক্ষ্য কইরা তাকায়া রইছে গো। কোন বনে লুকাইলি রে বান্ধব, কোন বনে লুকাইলি আমারে তুই কোথায় লুকায়া রাখলি, কোন বনে লুকাইলি রে বান্ধব, কোন বনে লুকাইলি আমারে তুই পাগল করিলি। তোর প্রেমেতে এত সালা আগে নাহি জানি আমারে তুই পাগল করিলি। এইবার সারা ফুলের মালা নিয়া গো লাস্টে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইছে। ইব্রাহিমের গলায় যখন মালা পরায়া দিছে গো সমস্ত জনগণ কাই সারা পাগল হয়ে গেছে। আজকের রাজদরবারে এত সুন্দর সুন্দর যুবক দেখা যায়, এত সুন্দর দামি দামি পোশাক পইরা আইছে গো।
এক একজনের পায়ে এক এক ধরনের দামি দামি পোশাক দেখা যায়, জুতা দেখা যায়, সারা কারো গলায় ফুলের মালা না দিয়া গো এই দামি ফুলের মালা একজন পাগলের গলে পরাইয়া দিছে। ইব্রাহিম আলাইহিস সালামের গলায় পরাইয়া রে হাজার হাজার দর্শকের ভিতরে সারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাত ধইরা রাজ দরবারে রওনা দিছে গো। সারা হাসে আর কয় বান্ধবীরা রে তোরা জানোস নি আমি যারে তালাশি করছি আমার মনের মানুষটারে আজকে পায়া গেছি গো, আমার মনের মানুষটারে পাইছি তাড়াতাড়ি আয়। এই বইলা সারা হাসতে হাসতে রাজ দরবারের ভিতরে যখন সইলা যায় বাদশাহ হারান কয় এই জগৎবাসীরা রে তাকায়া দেখো আমার মেয়ে যারে চয়েস করবে আমি কথা দিছি তার সাথে আমার মেয়েটারে আমি বিয়া দেব। এইবার সারার দিকে তাকাইয়া বাদশাহ কয় মা গো মা তুমি কার গলায় মালাটা পরাইলা? সারা কয় আব্বা জানেননি আমি কার গলায় মালা পরাইছি? ও বাবা ঘুমের ঘরে আমি যারে পাইছি রে আব্বা আজকে আমি বাস্তবেও তারে পাইছি। আমি ঘুমের ঘরে যারে স্বপ্ন যুগে পাই রে বাবা যার সাথে আমার প্রেমের কালেকশন লাইগা গেছে গো আজকের রাজ দরবারে আমি তারে বাস্তবে পাইছি আব্বা গো। আমি এই মানুষটারে আজকের দরবারে চয়েস করলাম। বাদশাহ কয় মারে ও মা তুমি যারে চয়েস করছো আমি বাবা হইয়াও তারে চয়েস করলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন রাজ দরবার বিয়ের ঘোষণা দিয়া দেয় রে সারার বান্ধবীরা ফুল ছিটাইতে শুরু করে। এত সুন্দর আয়োজন করা হয় সমস্ত জনগণেরা এক একজনের কানে কানে কয় যুবকেরা ব্যাপারে কি সারা পাগল হয়েছে নি? এই পাগলের মতো একটা যুবকের চয়েস করলো, এত সুন্দর সুন্দর মানুষ থাকতে তারে কেন চয়েস করলো? আরে দামি ফুলের মালা সারা কেন তার গলে পরাইয়া দিছে রে? সারা কয় আমার মনের ভিতর জয় আছে তোমরা জানো না আমি যারে ভালোবাসি গো আমি তারে পাইছি আর ছাড়তে পারবো না। এই বইলা সারা যখন বাবার কাছে কয় আব্বা গো ও বাবা বিয়া যদি পড়াইতে হয় আমার এই সোনার যুবকটার সাথে আমার বিয়াটা পড়াইয়া দাও। আমি যারে স্বপ্ন যুগে প্রেমের কালেকশন লাগাইছি বাস্তবেও তারে পায়া গেছি। আরে সারার সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যখন বিয়া দেওয়া হয় গো শ্বশুর বাড়িতেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছুদিন রয়া যায়। আমার আল্লাহর পক্ষ থেকে খবর আইসা গেছে গো, আল্লাহর পক্ষ থেকে খবর আসে ইব্রাহিম ধর্ম প্রচার করার জন্য এইখানে থাকা যাবে না, তাড়াতাড়ি বিদায় হয়ে যাও, বিদায় হইতে হইব অমুক এলাকার ভিতরে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে ডাক দিয়া কয় ও বিবি জানো শুনি, বিবি তুই জানো শুনি আমার আল্লাহর হুকুম হয়ে গেছে গো, মালিকের হুকুম হয়ে গেছে, আমার এখান থেকে বিদায় নিতে হইব, ধর্ম প্রচার করার জন্য যাইতে হইবে। এইবার সারা কয় স্বামী গো স্বামী আপনি কোথায় যেতে চান? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি শাম দেশে যাব, আমার আল্লাহর হুকুম হয়ে গেছে গো,
আমি এই দেশে থাকবো না, আমি সামদেশে বিদায় হয়ে যাব, তুমি কি আমার সাথে যাইবানি? আমার সাথে যদি যাইতে হয় তোমার বাবার কাছে অনুমতি চাওয়া। সারা কয় স্বামী গো স্বামী, আপনার সাথে বিয়ে হওয়ার আগে আমার বাবার দায়িত্ব ছিল আমার উপরে, যে এই দিন আমি আপনার গলায় ফুলের মালা পরাইয়া দিছি গো, হো সেই দিন আমার দায়িত্ব আপনার উপরে হয়ে গেছে। আপনি যে তাই যাবেন, আমি সে তাই যাইতে চাই, চলেন যাই আমার বাবার কাছে আমি অনুমতি চাই। এইবার সারা যখন বাবার কাছে যায় কয় আব্বা জান, ধর্ম প্রচার করার জন্য এইখানে থাকা যাবে না, সামদেশে রওনা হইতে হইব। বাদশা কয় মারে ও বাবা, তুমি যাও গো মা, আমি বিদায় দিলাম, তোমরা দুজন যাইতে পারো। ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে সাথে নিয়ে যখন রওনা দিছে রে ভাই, এইবার বাদশা সাধুনের কাছে খবর চইলা গেছে গো। বাদশা এইবার সারার খবর পায়া যায় কেমনে, ভালো কইরা শুনেন। কিতাবের ভিতর উল্লেখ করা হয় যে এলাকার ভিতর দিয়া সিকিউরিটি দাঁড় করানো হয়, ওই এলাকা যখন পার হইব, এইবার ইব্রাহিম আলাইহিস সালাম একটা কাঠের সিন্দুক বানাইছে রে ভাই। ওই কাঠের সিন্দুকের ভিতরে সুন্দরী বিবি সারারে ঢুকাইয়া সিন্দুকে মারছে তালা। এই তালা মাইরা যখন উষ্টের পিষ্টে সিন্দুক বসাইয়া রওনা দিছে, আরে বর্ডারের ভিতরে যখন দাঁড়াইছে, সমস্ত সিকিউরিটিরা কয় ব্যাপারে কি, ব্যাপারে কি, এই সিন্দুকটার ভিতরে কি আছে আমরা জানতে চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কয় জগৎবাসীরা রে, আজকের সীমান্তটা আমাকে পার হতে দাও, আমার এই সিন্দুকটা তোমরা খুইলো না, এই সিন্দুকটা তোমরা দেখতে চাইও না, বিনিময়ে তোমরা কি চাও, যেই অর্থ চাবা আমি তোমাদেরকে সেই অর্থ দিতে চাই। এইবার সিকিউরিটিদের ভিতরে সন্দেহ শুরু হয়ে যায়, আমরা যাহা চাইবো তাহাই দিতে চাই, তাইলে সিন্ধুকের ভিতরে কি আছে আমরা একটু দেখতে চাই। এই বইলা ওদের মনের ভিতর মানে না, একজন আর একজনের কানে খবর দিয়া দেয় কারণটা কি। এইবার বাদশার লোকেরা সিন্ধুকের সামনে দাঁড়ায়া কয় তোমার সিন্ধুকের ভিতরে কি আমরা দেখতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম কয় জগৎবাসীরা রে, আমার সিন্ধুকটা দেখার দরকার নাই, এই সিন্ধুকটা দেখো না, আমার সীমান্তটা পার হতে দাও। এইবার কেউই রাজি হয় না, বাদশার লোকজনেরা কয় তাড়াতাড়ি চাবি দাও, আমরা সিন্ধুকটা খুইলা দেখতে চাই এর ভিতরে কি আছে। যখন চাবি দেওয়া হয় না, এই বেঈমানের লোকেরা সিন্ধুকের তালাটা ভাঙ্গা রে ভাই, সিন্ধুকের ঢাকনা উঁচু কইরা দেখে গো, এত সুন্দর নারী দেখা যায়, এত সুন্দর একটা মেয়ে দেখা যায়। এই মহিলার মতো সুন্দরী মেয়ে এলাকার ভিতরে একটাও পাওয়া যায় না। এত সুন্দর মেয়ে নিয়ে সীমান্ত পার হবে এটা তো সম্ভব না, তাড়াতাড়ি বাদশার কানে খবর দিয়া দাও। বাদশার কানে যখন খবর দেওয়া হয়, বাদশা কয় তোরা দেরি করিস না রে, তাড়াতাড়ি যা, এই মুহূর্তে তারি বন্দি করবা, এই মিশরের সীমান্ত পার হতে দেওয়া যাবে না, তাড়াতাড়ি যাও, ওই ছেলেটারে জেলখানার ভিতরে বন্দি কইরা এই সুন্দরীরে আমার রাজ দরবারে নিয়ে আসবা। এইবার হযরতে সারাকে যখন নেওয়া হয় বাদশার রুমের ভিতরে নিয়ে রে ভাই,
বেঈমান যখন বাদশাহ, এই বেঈমান যখন সারাকে কু নজরে দেখে গো, সারা দুইটা চোখের পানি বালায়া কান্দে। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জেলখানার ভিতরে নিয়ে বন্দি কইরা দিছে রে। জেলখানার ভিতরে বন্দি হয়ে আমার মালিক রে ডাক মারছে, আল্লাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্য ধারণ করছি তোমার উপরে। ও মালিক, আমি এটা ভালো কইরাই জানি রে আল্লাহ, এই সীমান্ত এলাকার ভিতরে আমার কেহ নাই, তুমি আল্লাহ তো আমার উপরে রাজি ও খুশি আছো। আমি তোমার হুকুম মাথায় নিয়ে রওনা হইছি ধর্ম প্রচার করার জন্য। আল্লাহ গো, আমি এটা ভালো কইরাই জানি, নমরুদের আগুনের ভিতর থেকে তুমি আল্লাহ যদি আমারে বাঁচাইতে পারো, আজকের এই বাদশার রাজ দরবারে যত বিপদ আসুক না কেন তুমি আমারে বাঁচাইবা। এই আশা নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুইটা চোখের পানি ছাইরা মালিকের দরবারে দোয়া করে। আর সারার কাছে যাইয়া বাদশা কয়, ও সারা রে, আমি তোরে জানাইতে চাই, তুই যদি আজকে আমার কুপ্রস্তাবে রাজি হও, আমি তোমারে যেতে দেব, নইলে যেতে দেব না, আমি তোমারে ভোগ করতে চাই। সারা কান্দার কয়ে বাদশা গো, আমি এটা ভালো কইরাই জানি, আমার কাছে খবর আইছে এই রাজ দরবারের ভিতরে যেই মেয়েটা আসুক না কেন, সুন্দরী নারী পাইলে আপনি ছাড়েন না। ও বাদশা, আপনি যদি আমারে ভোগ করতে চান আমি তো রাজি হব না, তবে আমি জানি আপনার হাত থেকে রক্ষা পাওয়া যায় না। আমি আপনার কাছে একটা জিনিস চাবো, দিবেননি? বলে, কি চাও? ও সুন্দরী সাননি, আমি বাদশার দরবারে আজকে তুমি যা চাইবা আমি তাহাই দেব, বিনিময়ে আমারে খুশি করতে হইব। এইবার সারা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, বাদশা গো, আজকার রাজ দরবারে আমারে এক লোটা পানি দিবেননি? এক মস্ক পানি দিলে আমি একটু ওযু কইরা আমার মালিকরে দুইটা সিজদা দেব। এইবার বাদশা কই, সারা রে, এক মস্ক পানি চাইছো, ওযু করবি আমি দেব। এই বইলা যখন পানি দেওয়া হয়, হযরতে সারা ওযু কইরা গো মালিকের দরবারে দুইটা হাত তুইলা কান্দার কয়, আল্লাহ এই জগতে মালিক গো, যত বড় বিপদ আসুক না কেন তুমি আল্লাহ যদি রক্ষা করো, কোন বিপদই আমারে আটকাইতে পারে না। ও মালিক, আমি তোমার কাছে সাহায্য চাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, আল্লাহর কাছে যখন সাহায্য চাইছে রে ভাই, আমার আল্লাহর নীলা কালা বুঝা যায় না। নামাজে পইরা যখন সালাম ফিরাইছে, সারার কাছে যখন বাদশা বাবারায়া আগাই রে, সারার গায়ে হাত দেওয়ার আগ মুহূর্তে পুরা শরীরটা কম্পন শুরু হয়ে যায়। বাদশা কয়, আমার কি হয়েছে রে? আমার কেন হাতে কাঁপে, পাও কাঁপে গো? আমি বুঝি না কারণটা কি। এইবার সারা কয়, বাদশা গো, জানেননি এটাই আমার আল্লাহর গজব। ও বাদশা, যদি বাঁচতে হয় আমারে সাইরা দেন। এইবার বাদশা কই, সারা রে, ও সারা, আমি তোমারে সাইরা দিতে পারবো না, তবে আমি তোমারে শর্ত দেব, সাইরা দিতে রাজি আছি, আমারে তুমি একটু ভালো কইরা দাও, তোমার আল্লাহরে বইলা দাও, আমি যদি ভালো হইতে পারি আমি তোমারে মুক্ত কইরা দেব। সারা দুইটা চোখের পানি ছাইরা আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ
সে তো ওয়াদা দিয়া দিছে এই মুহূর্তে আল্লাহ তুমি তারে ভালো কইরা দাও, আল্লাহ সে কিনা আমারে মুক্ত কইরা দিবে। এইবার যখন ভালো হয়ে যায় বেঈমান আবার উল্টা অ্যাকশন শুরু কইরা দিছে। আবার যখন সারার দিকে হাত বাড়ায়, সারা কই বাদশাহ একবার ভুল করছো, আবার যদি ভুল করা হয় আমার আল্লাহ কিন্তু তোমারে আবার গজব দিব। জানেননি আমার আল্লাহর দ্বারা তো নরম না, আমার আল্লাহর দ্বারা শক্ত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ফালাইবা কই যাই আরে মানুষ, লুকাইবি কই যাইয়া আজরাইলাম শিয়া যখন বান্দিবে কষিয়ারে, জগৎ স্বামীর ঘরে যাইতে হইবে রে। আইনামা ইদ্রকিমুল মাউত, ফালাইবা কই যাইয়া রে মানুষ, লুকাইবি কই যাইয়া আজরাইলা শিয়া যখন বান্দিবে কষিয়ারে, জগৎ স্বামীর ঘরে যাইতে হইবে রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হইবে রে। এইবার বাদশার দুইটা হাত অবাস হইয়া গেছে গো, দুইটা পা অবাস হইয়া যায়। বাদশা কয়ে সারা রে কথা দিয়া দিলাম, এইবার যদি আমি ভালো হইতে পারি তোমারেও মুক্তি কইরা দেব, হযরতে ইব্রাহিম কেউ মুক্ত কইরা দেব। ও সারা কথা দিয়া দিলাম, শুধু মুক্তই করব না, আজকের এই রাজ দরবারের ভিতরে আমি বাদশাহ তোমাদেরকে উপহার দিতে চাই, তোমাদেরকে আমি পুরস্কার করব। এইবার সারা কয়ে বাদশাহ গো আপনি তো কথা দিয়ে কথা রাখেন না। এইবার বাদশাহ কয় ও সারা আমি ওয়াদা দিলাম রে, এইবার যদি আমি ভালো হতে পারি আর এইরকম বিপদের কাজ করব না। এইবার সারা আমার আল্লাহর দরবারে হাত তুলে আবার যখন দোয়া কইরা দিছে গো, আমার আল্লাহ যখন বাদশাকে আবার ভালো কইরা দেয়, বাদশা কয় এই জগৎবাসীরা রে কে কোথায় আছো তাড়াতাড়ি আসো, আমার কথায় আছে। আজকার রাজ দরবারে কি ঘটনা ঘইটা গেছে জানো শুনি, আমার জীবনে আমি কোনোদিন এরকম ঘটনা দেখি নাই। মাত্র দুইটা মেয়ের ব্যাপারে আমার ঘটনা ঘইটা গেছে, তাড়াতাড়ি আয়। এইবার বাদশা সবাই রে ডাইকা কয় কে কোথায় আছো সুরে তাড়াতাড়ি যা, এই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামকে আমার কাছে হাজির কর, জেলের তালা ভাঙে তারে নিয়ে আসবি, দেরি করা যাইব না। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আনা হয়, ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে সারার দিকে তাকায়া। কারণটা হইল কি, সারার যেই ঘটনা কইটা গেছে গো, আমার আল্লাহ ওই ঘটনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগেই জানায়া দিছে। এইবার ইব্রাহিম আলাইহিস সালামের মুখে আসি বাদশা কই জগৎবাসীরা রে এই মেয়েটাকে আমি পুরস্কার দিতে চাই, দামি দামি অলংকার দেওয়া হয়, শুধু তাই না কিতাবের ভিতর উল্লেখ করা হয় অনেক ধন সম্পদ দিয়া দেয়। আরে বাদশা কয় জগৎবাসীরা রে
এই মেয়েটারে আমি এমনে যাইতে দেব না। এই মেয়েটার খেদমত করার জন্য আজকের রাজ দরবার থেকে আমি আরেকটা সুন্দরী নারী দিতে চাই। জেলখানার ভিতরে যাইয়া গো হযরতে হাজেরাকে এইবার আনা হয়। বাদশাহ কয় আজকের রাজ দরবারে সারার সাথে আমি আর একটা লোক দিয়া দিব গো, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় হাজেরাকেও মুক্ত কইরা দিছে গো। তিনজনই বিদায় হয়ে যায়।